হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মামরয় চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল ভিডিও শেয়ার করা হয় না, বিশেষ করে ব্লগ তো একদমই নয়। মাঝে মধ্যে যদিও বা রিলস করি এখন আমি, বাট ব্লগ অনেক দিন শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে আমি আজকে একটু আমার এক জায়গায় বেরোনোর আছে। তোমরা সবাই জানো, কারণ আমি ফেসবুকে, ইউটিউব সব জায়গাতেই শেয়ার করেছি কি আমার এখন প্রেগন্যান্সি পিরিয়ড চলছে। তো সবাই সেটা জানো, তো সেটা আমার জন্য একটা খুবই গুড নিউজ। আর আজকে আমার একটা ডক্টর চেক আপ আছে। চেক আপ বলতে আমার একটা ইউএসজি আছে। তো ইউএসজি করাতে আজকে দুপুরবেলা এক ডক্টরের কাছে চেম্বারে যাব, যেখানে হয়। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু বেরানোও হবে। সেরকম একটা বেরানোও হয় না, এখন আমি ঘরে একদম আটকে গেছি। তো তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের অফিস রয়েছে, তো অফিসে বেরিয়ে গেছে। সকালে টিফিন ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছে। আর আজকে যেহেতু আমাকে যেতে হবে, আর ওখানে আমাকে 3টের মধ্যে পৌঁছতেই হবে, তো ওকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতে হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেছে, যেহেতু ব্যাক করতে হবে বলে। ও ব্যাক করলে দেন আমরা রেডি হয়ে বেরোবো। তার আগে আমি ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন স্নান টান করবো। আর দুপুর সময় এখন এই গরমের মরশুমে তরমুজ খেতে কিন্তু দারুণ লাগে, আর আমার তো বেশ ভালোই লাগে। তাই জন্য মা বললো তরমুজ কেটে দিচ্ছি, তরমুজগুলো খা। তো মা এখন তরমুজ কাটছে, এখন তরমুজগুলো খাবো। চলো দেন তারপর যাবো স্নান করতে। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। তো এখন জামা কাপড় পরতে হবে। একবারে ভাবছি যেহেতু যাওয়ার আমার সময় হয়ে গেছে, আমাদের বেরোনোর সময় প্রায় এগিয়ে এসেছে, তো একবারে রেডি হয়ে আমরা লাঞ্চটা করে দেন বেরিয়ে যাবো। ও এখন অফিস থেকে ফেরেনি, তো আমি একবার রেডি হয়ে নিই, দেন তারপরে আসছি ক্যামেরার সামনে। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। আর ও অফিস থেকে ছুটতে এসছে, দেরি হয়ে গেছে বলে। এখন গাড়িতে উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। চলো গাড়িতে রাস্তায় দেখা হচ্ছে। আমরা বেশ খানিকটা রাস্তায় চলে এসেছি। তো আমার আজকে যে ইউএসজিটা আছে, সেই ইউএসজিতে রয়েছে যে আমাকে বলে দিয়েছিল ফোন করে যে কি আমাকে একটা ডেয়ারি মিল্ক নিয়ে যেতে। ওরা বললে তারপরে ডেয়ারি মিল্কটা খাবে। জানি না এটাতে কী সাসপেন্স আছে, অবশ্যই জানতে পারবো। তাই আমরা এখানে দাঁড়ালাম এক জায়গাতে, ও ডেয়ারি মিল্ক আনতে গেছে। দোকানে গেছে ডেয়ারি মিল্কটা আনতে। ওই দোকানে পাওয়া যায়নি, তো সামনে এখানে একটা দোকান দিচ্ছি, দেখা যায় এখানে আছে নাকি, পাওয়া যায় কিনা। ফাইনালি ডেয়ারি মিল্কটা পাওয়া গেছে, তো ও নিতে গেল। যা গরম পড়েছে না, সে আর কি বলবো। গরমে তো একদম থাকাই যাচ্ছে না। বাইরের অবস্থাটা দেখো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম বাইরে। ঘর থেকে না বেরোতে আমার এমন হয়েছে, আমার যেন গরম আরোই সহ্য হয় না। তো যাই হোক, কিছু ক্ষেত্রে তো বেরোতেই হবে। চলো ডেয়ারি মিল্কটা নিয়ে, এখন খাওয়া যাবে না, কি দুঃখ। দেখো ডেয়ারি মিল্কটা হাতে নিয়ে বসে থাকতে হবে, কখন আমাকে বলবে তখন খাবো। চলো চলে যাই। হাতে আসার চকলেট নিয়ে চলে এসেছি ডাক্তারের হসপিটালে। তো এখন আমরা ওয়েট করছি রিসিট কেটে, যে কখন আমাকে ডাকবে। ফাইনালি সেই সময় চলেই আসলো প্রায়, কি আমাকে বাইরে এসে অ্যানাউন্স করে গেল আমার নাম নিয়ে। বললো যে চকলেটটা আবার খেয়ে ফেলো। তাড়াতাড়ি করে আমি চকলেটটা খেয়ে ফেললাম। দেন চলে গেলাম রিপোর্ট। আমাদের টেস্ট করা কমপ্লিট, তো টেস্টের রিপোর্টও দিয়ে দিয়েছে আজকেই। রিপোর্ট খুবই ভালো আছে। যাই হোক, এটা নিয়ে টেনশন হচ্ছিলো, তো ভালো আছে বলে ভালো লাগছে। তবে আবার আরেকটা করতে হবে সুগার টেস্ট। ওটা টাইমিং দিল আমাদেরকে, যে বললো 19 দিন পর করতে হবে। ওটা 19 দিন পর সুগার টেস্টটা করে তারপরে আবার আসতে হবে, এসে দেন ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের রিপোর্টগুলো কিছু দেখাতে হবে। তো এখন আমার বাড়ির দিকে চলে যাবো। তো দেখি রাস্তায় যেতে একটুখানি খাবারের প্ল্যান আছে, কোথায় যাওয়া যায় চলো দেখি। ভেবেছিলাম একটু ডমিনোজে যাব, কিন্তু আজকে যেহেতু 13th এপ্রিল, তো কালকে পয়লা বৈশাখ বলে আজকে সেলে প্রচণ্ড ভিড়, হাবড়াতে ভীষণ জ্যাম। তো সেই জন্য ও বললো যে রিস্ক হয়ে যাবে ভিড়ের মধ্যে, অত ভিড়ে আসাটাও খুব চাপ হয়ে যাবে।
তাই জন্য বায়না ধরেছি যে আজকে আইসক্রিম খাবো। তাই এখানে একটা জায়গায় দাঁড় করে দিচ্ছি, ও গেছে আইসক্রিমের দোকানে আইসক্রিম আনতে। দেখি কি আইসক্রিম নিয়ে আসে। কি আইসক্রিম? ও চকোবার আইসক্রিম নিয়ে চলে এসেছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি আপাতত একটুখানি শ্বশুরবাড়ির দিকে, কারণ ওখান থেকে আজকে আমাদের প্ল্যানিং আছে আমার ননদের বাড়ি যাব। কারণ কালকে পয়লা বৈশাখ, তো শাশুড়ি ওদের জন্য কিছু জামা কাপড় কিনেছে, তো সেগুলো দিতে যাওয়ার কথা আছে। তো এখন এই আইসক্রিমগুলো নিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে বেরোবো ওদিকে। ননদের বাড়ির থেকে শাশুড়িকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর এখন আমরা বাড়িতে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন খেতে হবে, আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে, তাই জন্য খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে গেল। অনেকটাই রাত হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাকি কিছু কথা আছে তোমাদের সাথে কালকের ব্যাপারে। কালকে পয়লা বৈশাখ, তো এসে তোমাদের সাথে কথা বলছি। চলো খেয়ে আসি। যাই হোক, আজকে সারাদিনে মোটামুটি যতটা পসিবল হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে দিনটা কেমন কাটলো তোমরা দেখতেই পেলে। ভালোই কাটলো, বেশ অনেক দিন পর আমার আজকে দিনটা সত্যি ভালো কাটলো। কারণ বেশ কিছুদিন ধরে আমি বেরোতে পারছিলাম না, একদম ঘরবন্দি হয়ে গেছিলাম যাকে বলে। কেন হয়েছিলাম সেটার জন্য কালকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। হ্যাঁ, প্রেগনেন্সি তো অবশ্যই আছেই, এই সিচুয়েশানে সবাই একটু ঘরবন্দি হয়েই যায়। কিন্তু আমি একটু এক্সট্রিম লেভেলের ঘরবন্দি হয়ে গেছিলাম কিছু দিনের, মানে বলতে পারো 1-1.5 মাসের জন্য। তো সেটার থেকে রিলিফ পেয়েছি। আর তাছাড়া কালকে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে অগ্রিম নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর তোমাদের থেকেও আমি এক্সপেক্ট করব অনেক ভালোবাসা তোমরা আমাকে দেবে আর সাপোর্ট করবে। আর কালকে আবার নতুন একটা এক্সক্লুসিভ ভিডিও আসছে, আর সেটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং। আমাদের লাইফে একটা নতুন কিছু পাওয়া, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর আজকের মতো আজকে আমাদের ডিনার কমপ্লিট, আমি এখন বিছানা কমপ্লিট করে শুয়ে পড়বো। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।